আমাদের আজকের গন্তব্য হলো মুক্তিনাথ। যেহেতু কাল রাত্রে আমরা জমসমে স্টে করেছিলাম, তাই আজ খুব ভোরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথের পথে। মুক্তিনাথ নেপালের মুস্তাং জেলায় অবস্থিত একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3710 মিটার উচ্চতায় অন্নপূর্ণা পর্বতমালায় অবস্থিত। হিন্দুদের কাছে এটি মুক্তিক্ষেত্র নামে পরিচিত, যার অর্থ মুক্তির স্থান, এবং তিব্বতী বৌদ্ধদের কাছে এই স্থানটি চুমি গালসা নামে পরিচিত, যার অর্থ 100টি জলের ধারা। নেপালের জমসম থেকে মুক্তিনাথ যাওয়ার পথটি রুক্ষ পাথুরে ল্যান্ডস্কেপ, তিব্বতী সংস্কৃতির ছোঁয়া এবং ধর্মীয় তাৎপর্যের জন্য বিখ্যাত। এই অংশে চারপাশের পরিবেশ সম্পূর্ণ রুক্ষ, শুষ্ক ও পাথুরে হয়ে যায়। আমাদের গাড়ি নির্দিষ্ট জায়গায় মন্দিরের আগে আমাদের ছেড়ে দিয়েছিল। ওখান থেকে হাঁটা পথে আমাদের মন্দিরে পৌঁছতে হয়েছিল। পার্কিং প্লেস থেকে মন্দিরে পৌঁছতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল, এবং মন্দিরের গেট থেকে মূল মন্দির অবধি পৌঁছতে 400টি সিঁড়ি আমাদের পেরোতে হয়েছিল। ফাইনালি আমরা মুক্তিনাথ মুক্তিনাথ মন্দিরের প্রধান আকর্ষণ হল এর বাইরের প্রাচীরের সাথে লাগানো 108টি জলের ধারা। এই হিমশীতল জল প্রবাহিত হয় বিখ্যাত গণ্ডকী নদী ও পার্শ্ববর্তী দামোদর কুণ্ড থেকে। ভক্তরা কনকনে ঠান্ডা জলের মধ্যেও এই 108টি ধারা বা ঝর্ণার নিচে স্নান করে পুণ্য অর্জন করেন। একশো 8টি কুণ্ডে স্নান করার পর ভক্তরা মন্দিরের সামনে অবস্থিত 2টি শীতল কুণ্ডে স্নান করে পুণ্য অর্জন করেন। যারা হেঁটে সিঁড়িপথে মন্দির অবধি পৌঁছতে পারবেন না, তাদের জন্য ঘোড়া বা ডুলির ব্যবস্থা রয়েছে, এবং এই ঘোড়া অন্য একটি পথ দিয়ে মন্দির অবধি পৌঁছবে।
মন্দির থেকে দর্শন সেরে আমরা চলে গেলাম জমসম আমাদের হোটেলে। সেখান থেকে ব্যাগপত্র গুছিয়ে আমরা পৌঁছালাম পোখারা। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে থাকবে পোখরার সমস্ত দর্শনীয় স্থান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নূপুরস ট্রাভেল ব্লগ।